আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অবশেষে আমরা ঘাসের জমি নিয়ে নিছি। তো এখানে হচ্ছে ১৩ কাঠার মতো জমি আর কি। তো যদিও ভিডিওটা আজ থেকে প্রায় ৮-১০ দিনের আগের। আমরা ঘাসটা বুনে দিছি হচ্ছে জব, যেটা গমের মতো দেখতে কিছুটা। এটা হচ্ছে জব, নরম এবং খুব মসৃণ। এটা গরুতে অনেক সুন্দর করে খায়। এবং আমরা হচ্ছে এই জমিতেই ঘাস রোপণ করব। সেটা হচ্ছে জারা 1 হাইব্রিড ঘাস। অর্ডার দিয়ে দিছি অলরেডি, কিছুদিনের ভিতরে চলে আসবে। এবং আমরা হচ্ছে এখানে সেচ দিয়ে তারপরে হচ্ছে আমরা ঘাসটা লাগিয়ে দিব। তো এই যে এটা আমার চাচা আর কি, উনি হচ্ছে ঘাসটা বুনে দিচ্ছে এবং উনারই পাওয়ার টিলার, যেটা দিয়ে ভুঁই আমি চাষ করেছি। তো জবটা বোনা প্রায় শেষ পর্যায়ে, তো এখনই চাষ শুরু করবে। এবং ভিডিওটা খুব বেশি বড় করে নাই। এখানে হচ্ছে উনি দুইবার বুনছে আর কি, ২ পড়ন, যাতে সম্পূর্ণ ভুঁইটা সুন্দর করে চারিদিকে সুন্দরভাবে হয় আর কি। তো এটা হচ্ছে ওনার পাওয়ার টিলার। তো আমাদেরই এক চাচা। তো আমি প্রথমত আমি সিটাতে গিয়েছিলাম। তো পরে ভাবলাম যে না, যেহেতু চাচা আছে চাচাকে দিয়েই সিটাই। এবং উনিরা হচ্ছে ওনাদের অভ্যাস আছে যেহেতু, তো উনি লাস্টে ছিটিয়ে দিল। তো ছিটানো শেষ, এখন হচ্ছে চাষ দিচ্ছে। প্রথম প্রথমে আমরা হচ্ছে ট্র্যাক্টর যেটাকে বলা হয় সেটা দিয়ে চাষ করছি, এবং আজকে হচ্ছে পাওয়ার টিলার দিয়ে চাষ করে প্রথম চাষ মেরে দ্বিতীয় চাষে ঘাসটা ছিটিয়ে দিছি। এবং পরে আরেকটা চাষ দিয়ে সম্পূর্ণ বিছনটা আমরা মিশিয়ে দিচ্ছি আর কি মাটির সঙ্গে। তো এরপরে কয়েকদিন পরে সেচ দিয়ে দেব। এবং ঘাস বের হলে অবশ্যই আপনাদের দেখাবো ভিডিওতে, পরবর্তী ভিডিওতে। এবং আমরা এই জমিতেই ওই ঘাস ছিটানোর উপরে হচ্ছে আমরা জারা 1 হাইব্রিডের কাটিং লাগিয়ে দিব। তো কিছুদিন ভিতরে সেচ দিয়ে দেব। তো যাই হোক, এই যে সম্পূর্ণ মাঠের ভিউ। আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।